করা হলো করা হলো। খ্রিস্টানরা বুঝেরি সর্বনাশ, এতটুকুন একটা কিশোর ছোট বাচ্চা 13 বছর ওকে ঘুরে বলি ফিরল। 3 নম্বর হয়ে গেল বাবা। বলে 4 নম্বর কি? বলে তোমার নবী আল্লাহর দরবারে কোন দরজা দিয়ে ঢুকেছিল বলতে হবে। বলে এখানে এসো। বলে না। বলে এখানে এসো। বলে যখন চলে এলো ওই 13 বছর 6 বছরের বাচ্চা এরকম করে একটা পকড় থেকে ডিম বের করেছে বাবা। ডিমটা বের করে বলে শোনো, এই ডিমটা কানের কাছে নিয়ে যাও দেখি। কানের কাছে খ্রিস্টানদের ছেলে ডিমটাকে কানের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কানের কাছে দেখা যাচ্ছে চিক 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 করে শব্দ হয়। বলে কিসের শব্দ? বলে ডিমের ভিতরে বাচ্চা আছে। বলে নাই। বলে আছে। কে বলছে? খ্রিস্টানদের ছেলে বলছে আছে। আর ওই 13 বছর 6 মাসের কিশোর বলছে নাই। বলে আছে। বলে নাই। বলে আছে তো কোন দরজা দিয়ে ঢুকলো? কোথায় দরজা পেয়েছো? ডিমের ভিতরে মুরগির বাচ্চা ঢুকার রাস্তা কোথায় পেলে? বলে মুরগির ভিতরে ডিমের ভিতরে বাচ্চা ঢুকার কোনো দরজা লাগে না, দরজার কোনো প্রয়োজন হয় না। তাই নাকি? বলে হ্যাঁ। তেমনি আমার নবী আমার আল্লাহর দরবারে যাবে, আল্লাহর দোস্ত আল্লাহর দরবারে যাবে, তার জন্য কোনো রকম দরজার কোনো প্রয়োজন হয় না। ক নম্বর হইল? ক নম্বর হইল? 4। থাকলো কটা? 1। সঙ্গে সঙ্গে বলে আল্লাহ দেখতে। আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে দেখবা? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই 13 বছর 6 মাসের বালক একটা মোমবাতি জ্বালিয়ে দিল, আগুন জ্বালিয়ে দিল। দেওয়ার পরে আগুনের কোনো দিক আছে নাকি? বলে কোনো দিক নাই, সব দিক সমান। তেমনি আল্লাহর কোনো দিক নাই, আল্লাহর চতুর্দিক সমান। সমস্ত খ্রিস্টানরা অবাক হয়ে গেল, পাদ্রীও পর্যন্ত অবাক হয়ে গেল। ফাদার, সমস্ত পাদ্রীরা আপনার যত ছিল, খ্রিস্টানরা এক বাক্যে তারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তারা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। ওগো মুসলমান বেল্লাঙ্গা এলাকার দরদি, আজকে আমি বলবো পৃথিবীর জমিনে যত ধর্ম আছে রে বাপ, আল্লাহর কাছে সব থেকে একটাই মানে নিত ধর্ম, যে ধর্মটার নাম হলো ইসলাম। আজকে মুসলমান জানে না। আজকে যদি মুসলমান জানতো এ জাতির জায়গা কোথায়, এ জাতি কোথায় যাবে, এ জাতির জায়গা কোথায়, ঠিকানা কোথায়, এ জাতি কোনোদিন নামাজ ছেড়ে দিত না, এ জাতি কোনোদিন বেনামাজি হতো না, এ জাতি কোনোদিন বেঈমান হতো না, এ জাতি কোনোদিন বেনামাজি হতো না, এ জাতি কোনোদিন বাজারে মেলাতে ঘুরতো না। শোনা, আজকে মুসলমান আল্লাহকে না মানার কারণে, দিনকে না মানার কারণে, রসুলকে না মানার কারণে, কোরআনকে না মানার কারণে আজকে মুসলমানদের সব থেকে বড় দুর্দিন রে বাবা। আজ আমি আপনাদেরকে বলি, আজকে সারা পৃথিবীর বেঈমানরা চাইছে মুসলমানকে শেষ করে দেব, মুসলমানকে মেরে দেব, মুসলমানকে হত্যা করে দেব, কিন্তু আল্লাহ বলেছে পারবে না, পারবে না। আমি আল্লাহ আমার বান্দাদের সঙ্গে আছি। কুরআন বলে হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলে যারা আমার বান্দা হবে আমি আল্লাহ তাদের হয়ে যাব। আর আমি যখন তাদের হয়ে যাব, সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আমার বান্দাদের কেউ ক্ষতি করতে পারবে না। তাই ইনশাআল্লাহ আমরা যতদিন থাকবো বেঁচে, আমরা আল্লাহ তার রসুলের আইন হুকুমকে মেনে চলার চেষ্টা করব। হাত উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ। হাত তুলুন, মাশাআল্লাহ। হ্যাঁ বলি হাবাব, এই যে হাত তুললো যারা, লাভ হলো তাদের কটা লাভ হলো? 3টি। আর যারা তুললো না, কটা লাভ লস হলো? 3টি। যদি বলেন 3টে লাভ কি করে হলো? কি করে হইল? 1 নম্বর লাভ হলো, এই জমিন কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিয়ে বলবে, খোদা গো, পরওয়ারদিগার আলম ওই সুরুলিয়ার জালসাই বক্তা যে জুলফাকা চটিয়াল ময়দানে বলেছিল, কারণ আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক হাতটা তুলো দেখি, এই হাতটা তোলার কারণে জমিন সেদিন সাক্ষী দিয়ে দেবে বাবা, সেই দিন আপনার জাহান্নামটা হারাম হয়ে যাবে।
এ জমিন সাক্ষী দেবে না দেবে না জোরে বলুন, কি গো দেবে কি দেবে না জোরে বলুন? দেবে। 1 নম্বর। আর 2 নম্বর, এই যে দুইজন দুই কাঁধে আছে রে বাপ, কি নাম কি নাম? এই যে দুজন আছে, একজনের নাম হলো কেরামান আর আরেকজনের নাম হলো কাতিবিন। কেরামান আর কাতিবিন এই দুজন লিখতে শুরু করে দিল। এই হাতটা তোলার কারণেই তুলে দিল, লিখতে শুরু করে দিল বাবুজি। তাদের ভালো কাজ ভালো আমল শুরু হয়ে গেল। 1 নম্বর 2 নম্বর হলো। আর 3 নম্বর খুলুন কোরআন, আল্লাহ নিজেই বলেছেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দিয়ে হাতকে বলবে কোন কাজে ব্যয় হয়েছিল? বলবে খোদা গো, ওই সুরুলিয়া রেল লাইনের ধারে মসজিদের জালসাই বক্তা আজিজুল বলেছিল আল্লাহ তার রসুলের প্রেমিক কারা, হাত তুলো তারা। এই হাতটা সেদিন কিয়ামতের দিনে সাক্ষী দিয়ে আপনার জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত নসিব করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তো সব জানে, কি গো জানে না জানে না জোরে বলুন, জানে কি জানে না? আল্লাহ সব জানে, তারপরেও জিজ্ঞাসা করে বাবুজি আমার শোনা। তাই আজকে আমি একটাই কথা বলি বাপ, আল্লাহর সব থেকে বড় হুকুম হলো কি? জোরে কি? নামাজ। আল্লাহ কোরআনে বলেছে আমাদেরকে আল্লাহ দুনিয়ায় বানিয়েছে খেলতে, খেলা করতে না, তামাশা করতে, দুনিয়া করতে না। কেন আজ আছি কাল চলে যাব? কেন? এই যে নিঃশ্বাস আছে বাপ, এই নিঃশ্বাসের কোনো বিশেষ আছে? যখন বিশেষ আছে, কখন কার কখন কোন টাইমে মৃত্যু হবে কেউ জানে? কেউ জানে না। অনেক যুবক আমাদের সামনে চলে গেল, অনেক যুবক কেরালায়, বোম্বে, দিল্লি, গুজরাটে কাজ করে, করে না গো? করে না? আসার পরে দেখা গেল 2 বছর 3 বছর পরে বাড়ি এসে বেলডাঙ্গায় নেমেছে। বেলডাঙ্গায় নেমে শপিং মলে ঢুকেছে, বাজার করবে বাড়িতে। মাকে ফোন দিয়ে বলে মা বলে কি হলো? আমি বাড়ি এসেছি বেলডাঙ্গা শপিং মলে। বললো মা তুমি কি লিবা? মা বলছে বেটা আমি কিছুই লিখো না, একটু আমার বাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তোর চেহারাখান আমি দেখে মেরে বুকটা ঠান্ডা করে। বলে মা আমি চলে আসবো, কি নিবা তুমি বলো মা? বলে বেটা কিছুই নেব না, তোর চেহারা খান আমি দেখবো, দেখে বুকটা ঠান্ডা করবো রে বেটা। মা বলে বা তাড়াতাড়ি আই। বলে মা আমি 3টে থেকে 3:30 বাড়ি ঢুকে যাব। বলে বেটা যদি আনার কোনো প্রয়োজন হইতো তোর বাপের জন্যে আনবি। বলে না গো মা? বলে না? বলে বেটা তোর বাপের জন্য নিয়ে আসবে রে বেটা। এই কথা যখন বলেছে বাপ, সন্তান আদর করে যত্ন করে মহব্বতের সঙ্গে বাজার করতে লেগেছে। সকলের জন্য, বাড়ির সমস্ত বাড়ির লোকের জন্য বাজার রেডি। সুরুলিয়াই বাড়ি বাজার করে টুকটুকিতে চেপে যখন বাড়ির দরজার আগেই ঢুকবে বাবা, এমন করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সেই ছেলে আর বাড়িতে জীবিত ঢুকতে পারল না। মায়ের বুক ভেঙে গেল, বাপের অন্তর ফেটে গেল। বলে আরে দরদের সন্তান 2-3 বছর পর বাড়ি এসে বাড়িতেও ঢুকতে সুযোগ ফেলি না। এরকম ঘটে না? ঘটে না যারা বলুন, ঘটে কি না? এই কিছুদিন আগে এই যে ডিসেম্বর মাসের প্রথমের দিকে এই বড়ুয়া থানা আছে না, মুর্শিদাবাদ বড়ুয়া থানা কান্ধি কুলির দিকে একটা ছেলে 5 বছর পরে বাড়ি আসছিল বাবুজি বোম্বে থেকে। ক বছর? 5 বছর। 5 বছর পরে বাড়ি আসছিল, গোটা ফ্যামিলি তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গিয়েছে। দমদম এয়ারপোর্টে পৌঁছা ওই যুবককে গাড়িতে করে নিয়ে কলকাতা বাজার ঘুরেছে। কলকাতা বাজার করেছে বাপরে। গোটা ফ্যামিলির জন্য বাজার হয়েছে, গাড়িতে লোড বাজার। গোটা ফ্যামিলি আপনার জাহাজ দেখবে, প্লেন দেখবে, এয়ারপোর্ট দেখবো বলে গিয়েছে ওই যুবককেই আনতে। কিন্তু আনতে এমন ঘটনা ঘটে গেল বাপরে, বর্ধমান জেলা লরির সঙ্গে ডাম্পারের সঙ্গে ওই গাড়ির এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গোটা ফ্যামিলি কি শেষ হয়ে গেল। তাই আমি বলবো বাপ, এ জীবনের কোনো মূল্য
মূল্য নেই, জীবনের কোনো দাম নাই। আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, কোনো রকমের কোনো গ্যারান্টি নাই। তাই আজ আমি আপনাদেরকে বলবো, বাপ আসুন আল্লাহওয়ালা, দিনওয়ালা, নামাজওয়ালা, কোরআনওয়ালা হই বাপ। তাহলে আল্লাহ আপনাকে ইহকাল পরকাল কবর হাসরে নাজাতের ফাইসালা করে দেবে। আজ আমি বলি বাপ, আজকে মুসলমান নামাজ পড়ে না, কিন্তু রসুল বলেছে আমার উম্মতির জন্য শুনে নাও, এই নামাজকে কায়েম করতে গিয়ে আমি নবী তাইফের ময়দানে রক্ত দিলাম, উহুদের প্রান্তে জানের মুবারক শহীদ করেছি, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছি। রসুল যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় হয়ে যাবে, রসুলের প্রচন্ড মাথায় যন্ত্রণা। আল্লাহ রসুল বলে, আয়েশা রে এটা কোন সময় রে আয়েশা? বলে রসুল এটা হলো আসরের টাইম। বলে ইয়া রাসূলুল্লাহ এটা আসরের টাইম? বলে আয়েশা একটু আমার মাথাটা একটু উঁচু করে দাও মসজিদ নববীর দিকে। মসজিদ নববীর দিকে উঁচু করে দেওয়া হলো রে বাবা। রসুল বলে আয়েশা আমার মাথাটা একটু নিচু করে দাও রে আয়েশা। মাথা নিচু হয়ে গেল, রসুলের দুই চোখের কোন দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। রসুলকে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন, একটু দয়া করে বলুন গো নবী। বলে রসুল, ইয়া রাসূলুল্লাহ চোখে পানি কেন একটু বলুন। বলে আয়েশা এই নামাজকে কায়েম করতে গিয়ে আমি রসুল তাইফের ময়দানে রক্ত দিয়েছি, আজকে আমি রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতি নামাজ কিয়ামত পর্যন্ত আদায় করবে, আমার উম্মতি নামাজ কিয়ামত পর্যন্ত আদায় করবে। সেই মুসলমান আজকে নামাজ আদায় করে না। আজকে মুসলমান এই নামাজের জন্য সাহাবারা মার খেয়েছেন, বিবিকে বিয়ে করেছেন, সন্তানকে এতিম করেছে, কিন্তু তারা নামাজ ছেড়ে দেয়নি। নবীর একজন সাহাবা যার নাম হলো হযরতে তালহা। কি নাম গো? কি নাম? আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো তালহা। প্রতিদিন নবীজির পিছনে নামাজে রত হয়ে যায়, জামাতের সঙ্গে নবীর পিছনে নামাজ পড়ে রে বাপ। নামাজ পড়ে যখন মজলিস থেকে বেরিয়ে যাই, সাহাবারা বলে রাসূল আপনার অমুক সাহাবা মজলিসে বসে না, কোরআনের মাজমাতে বসে না, ওগো নবী সে কি মুশরিক হয়ে গেল নাকি? রাসূল বলে না না না, এরকম কথা তোমরা বলো না। সুবহানাল্লাহ। নবী আজ নবী গো আমার বানায়া সংসার আছে শুয়ে সোনার মদিনায়, আছে না? আজ নবী গো আমার গড়ায়া বাজার আছে শুয়ে সোনার মদিনায়। নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া বেকুল হয়ে রইল মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। ওই নবীর উম্মত নবীর সাহাবা দেখলেন কি তাদের নামাজ, তাদের বাড়িতে কাপড় ছিল না, তাদের বাড়িতে পোশাক ছিল না বাপরে, কিন্তু তাদের নামাজ কিন্তু কাদা ছিল না। একজন সাহাবা যার নাম হলো হযরতে তালহা, নবীজির পেছনে জামাতে নামাজ পড়ার মজলিস থেকে বেরিয়ে যায়। সাহাবারা বলে রাসূল আপনার অমুক সাহাবা মসজিদে আসে নামাজ পড়ে আর বেরিয়ে যাই গো নবী। রসুল কোন রকম ভর্তক্ষেপ করলেন না, কথার কোনো জবাব দিলেন না। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবা নামাজ পড়ে আর মজলিস থেকে বেরিয়ে যায়। রসুল দ্বিতীয় দিন কথা বললেন না। তৃতীয় দিন বলে রাসূল আপনার অমুক সাহাবা মজলিসে বসে না, কোরআনের মজমায় বসে না। রসুল বলেন সাহাবা এবার যখন মসজিদে নামাজের জন্য আসবে তাকে মসজিদে তোমরা বসতে বলবে, খবরদার যেতে দেবে না।
বলে ঠিক আছে সুবহানাল্লাহ। ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বাবা, এর অর্থ হলো নামাজের থেকে তোমাদের ঘুম উত্তম, নাকি বলছেন? হ্যাঁ, নামাজের দিকে ঘুম উত্তম। তবে হ্যাঁ, ঘুমের থেকে নামাজ উত্তম। শোনা, আজান দিল কে? জোরবন কে? হযরত বিলাল। ওই বিলালের ঘটনা বহুত লম্বা বাবদি। একবার বিলাল আজান দিয়েছিল না মক্কা মদিনায়, আর সেদিন সূর্য ওঠার কোনো অবকাশ ছিল না। আল্লাহ জানিয়ে বলেন, নবী গো, যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দেবে ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না। ওই বিলালের জীবনেই আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহা মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাত ঘুরলেন, জাহান্নাম ঘুরলেন, ঘোরার পরে দেখছেন জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ। কার? হযরতে বিলালের। আছে না বিলালের আওয়াজ। রসুল ফিরে এসে বলে, বিলাল কি আমল করো তুমি? বলে, কেন, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ বলুন। আমি তো কোনো আমল করি না। বলে, না, কি আমল করো বলো? বলে, রাসূল গো, আমার যখন ওযু চলে যায় সঙ্গে সঙ্গে ওযু করি গো নবী। আমি বিলালের যখন ওযু চলে যাই ওযুর সঙ্গে সঙ্গে ওযু করে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করি গো রাসূল। রাসূল বলো, বিলাল রে, খবরদার এই আমল তুমি ছেড়ে দিও না রে বিলাল। এই আমল বড় দামি আমল। আমি নবী যখন জান্নাত জাহান্নাম ঘুরছিলাম, জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ তোমার দেখতে পেলাম। আমার বিলাল ওই জান্নাতের ভিতরে তার পায়ের আওয়াজ আমি রাসূল শুনতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যবান। এ নামাজ আমরা কবে পড়ি বাপ? যেদিন শুক্রবার জুম্মার দিন আমরা পড়ি না, কে বলেন? ওজুর নামাজ বাদ বাকি পড়ি না। হযরত বিলাল আপনার সুবহানাল্লাহ।